আমাদের কর্মকর্তারা যখন মাছ মারে আমরা সেই পুকুরে গিয়ে মৃত মাছগুলো স্ন্যাক করে রোগটা নির্ণয় করি, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট ব্যবহার করি। অলরেডি আপনার বেশ কয়েকটা ভিডিওতে আমরা দেখতেছেন এবং এই প্লিজটি নিয়ে অনেকগুলো ভিডিও আছে। আজকে আমরা সেম একটা 5,000 প্রকল্প এসেছি আমাদের, সেখানে প্রায় প্রতিনিয়ত 15 থেকে 20টা মাছ মারা যাচ্ছে। এই যে এখন ভিডিও দেখতেছেন 2 থেকে 3টা মাছ মারা আসে। এই মাছগুলো আমরা রিসার্চ করবো, গবেষণা করবো, রোগ নির্ণয় করবো এবং ট্রিটমেন্ট দিব। সেহেতু পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। আমাদের একটা বলের 2টা মাছ পানি থেকে তুলে নিচ্ছে এবং এই 2টা মাছ রিসার্চ করে আমরা যে ট্রিটমেন্টটা দিব। যাক, এই 2টা মাছ আমার সামনে রাখা হয়েছে। আমরা দুইটাই রুই মাছ, একটা রুই মাছ বড়। মাছ যত বড় হবে রোগ নির্ণয় খুব ততই সহজ হবে, কারণ একটা মাছ যখন মারা যায় তার 99% সেটাকে চেক করলে আপনার রোগের কারণ নির্ণয় করা যায় খুব সহজে। প্রথমে আমরা যেটা দেখি সেটা কান দেখলাম, যে কানের মধ্যে কোনো ধরনের ছত্রাক অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা সেটা নাই। আমরা সেটা পাইব, অর্থাৎ যেটাকে আমরা নাভি বলি। নাভি দেখলাম নাভিটা লাল হয়ে গেছে, এটা আমাদের একটা লক্ষণ, এটা একটা রোগ। দ্বিতীয়ত আমরা যেটা লেজ দেখতেছি, লেজের মধ্যে কোনো উকুন অর্থাৎ প্যারাসাইট আছে কিনা সেটা দেখতেছি না। আমাদের একটা মাছ দেখেছে, সেম মাছ সেম প্রবলেম, সেই জন্য আমরা বলছি এটা আর লাগবে না, আমরা বড়টা থেকে দেখে রোগটা নির্ণয় করে ফেলবো। এই তো আমরা দেখতেছি মাছে কিছুটা আঁশ উঠে গেছে এবং আঁশগুলো কাঁঠালের মতন খাড়া খাড়া হয়ে গেছে। তৃতীয় আমাদের যে প্রবলেমটা মনে হচ্ছে, মাছের রংটা ফ্যাকাশে, অর্থাৎ একটা চিথিরি রুই এটা খুব সোনালি রঙের উজ্জ্বল হওয়ার কথা, সেখানে কিন্তু সেটা ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ সাদা কালার হয়ে গেছে। তৃতীয়ত পেটটা পুরো দেখা যাচ্ছে, অলরেডি আপনি ভিডিওতে বুঝতেছেন পেটটা পুরো আছে এবং উপরের অংশে যে আঁশগুলো আছে দেখতেছেন, সেই আঁশগুলো একেবারে কালচে ফ্যাকাশে রঙের হয়ে গেছে। এবং আমরা লেজের দিকে দেখছি বারবার যেহেতু কোনো প্যারাসাইট আক্রান্ত আছে কিনা। আমরা পাখাগুলো দেখতেছি, পাখনাগুলো ঠিক আছে, এটা বাড়িতে কোনো প্রবলেম নাই। এবং পেটটাকে আমরা টিপ দিয়ে দেখছি, পেটের ভিতরে প্রচণ্ড কোনো পানি, অর্থাৎ টপসি রোগ এটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে, সেই জন্য মাছটা দুর্বলে মারা গেছে। এবং ফাইকতা যেটা আমরা নাভি বলি, সেই নাভিটা ইনফেকশন লাল হয়ে গেছে এবং রোগরুখার হয়ে গেছে। আমরা এই মাছটা 5 থেকে 6টা চিহ্নে বেঁচে, সেই চিহ্নগুলো সাজালে এরকমই হয় যে এই মাছটা ডপসি রোগে আক্রান্ত। ডপসি রোগ তো ফ্যাট ফোলা রোগে আক্রান্ত। ডপসি রোগের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে প্রথম হলো যে মাছের যে কালার থাকে সেই কালারটা ফ্যাকাশে হয়ে যায়। এটা খুব উজ্জ্বল রঙের সোনালি রুই ছিল, সেটা উজ্জ্বল ফ্যাকাশে হয়ে গেছে এবং এটা ফ্যাটটা অস্বাভাবিক রঙে ফুলে যায়। আপনারা অলরেডি ভিডিওতে দেখতেছেন ফ্যাট সব ফুলে যায় এবং পায়ুপথটা সম্পূর্ণ লাল হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। পায়ুপথ বলতে আপনার যেটা আমরা নাভি বলি, সেই নাভিটা এটা অলরেডি আপনারা দেখতেছেন এবং মাছের যে আঁশগুলো আছে সেগুলো অনেকটা উঠে যায়, অর্থাৎ এগুলো ইনফেকশন হওয়ার কারণে যে মাছের আঁশগুলো খাড়া খাড়া হয়ে উঠে যায় সেটা দেখতেছেন। আর আমরা এই মাছে অন্য কোনো প্রবলেম পাই না। সাধারণত আমরা এর আগে অনেকগুলো ভিডিও দেখছিলাম, আমরা একটা মাছের 3 থেকে 4টা মতন রোগ নির্ণয় করছি এবং সেগুলো ধারাবাহিক ট্রিটমেন্ট দিয়েছি। এক্ষেত্রে আমাদের খুব সবাইকে বলতে হবে যে এই মাছটা জাস্ট একটাই প্রবলেম, সেটা হলো ডপসি রোগ এবং এই ব্যতীত এই মাছে অন্য কোনো প্রবলেম নেই। ডপসি রোগ পুকুরে এই জন্য হয় যে সাধারণত যখন ঠিকমতো চুন ব্যবহার করা হয় না, পুকুরে পানির মানগুলো খারাপ থাকে কিংবা অন্য পুকুরতে পানি নেওয়ার করে পানির পিএইচ মানটা কমে যায়, তখন ডপসি রোগ হয়। আর ডপসি রোগ সবচেয়ে আর তার চেয়ে বেশি হয় যখন খাবারের যে মান, খাবারগুলো আপনারা প্যাকেট জাতীয় খাবারগুলো খাবার মাছকে, সেই মাছগুলো যদি খাবারগুলো যদি গুণগত মান কম থাকে কিংবা খাবারগুলো যদি পুকুরে বেশি পানি পড়ে, তখন ডপসি রোগ হয়ে যায়। এটা খুব স্বাভাবিক একটা রোগ এবং বাহ্যিক বা ক্রমাশীল পুকুরে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সুতরাং আমরা এখন এটার জন্য ট্রিটমেন্ট করবো। ডপসি রোগ ট্রিটমেন্ট করতে হলে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা চুন ব্যবহার করতে হবে। চুন ব্যবহার করার আগে আমাদের অবশ্যই পানির পিএইচটা চেক করে নিতে হবে যে পানির পিএইচটা ঠিক আছে না। সাধারণত 8 থাকলে যে চুনের বেশ কিছু ডোজ আছে সেটা মেনটেন করতে হবে। আমরা অলরেডি পুকুর থেকে পানি এসে উপস্থিত পানিগুলো এবং এগুলো দেখবো। চুনের পাশাপাশি ডপসি রোগের জন্য যেটা সবচেয়ে ভয়াবহ সেটা হলো যে পুকুরে অ্যামোনিয়া আছে কিনা দেখতে হবে। আমরা অলরেডি 2টাই দেখবো। প্রথমত অ্যামোনিয়া দেখবো, পরবর্তী আমরা এটা পিএইচটা দেখবো। পিএইচ হতে পানির উপরের স্তরে যে পানির পিএইচ মানটা, পানির পিএইচ এজেন্টের যেহেতু আমরা চুন ব্যবহার করবো। যদি পানির পিএইচ বরাবর 8 পয়েন্ট থাকে তখন আমরা চুনের পরিমাণটা কম ব্যবহার করবো, আর যদি 8 পয়েন্ট থেকে নিচ দিকে থাকে আমরা চুনের পরিমাণটা বেশি ব্যবহার করবো। এটা নিয়ে অলরেডি আমরা বেশ কিছু ভিডিও আছে, পানি কীভাবে মাছ চেক করবেন সেটা নিয়ে বেশ ভিডিও আছে, আপনারা অলরেডি দেখলে সেগুলো বুঝতে পারবেন। আমরা এখন যেটা দেখছি সেটা অ্যামোনিয়া চেক করতেছি। অ্যামোনিয়া গ্যাস হতে 5 মিনিট সময় লাগে, সেই জন্য আমরা 5 মিনিট অপেক্ষা করবো এবং পাশাপাশি আমরা পিএইচটা চেক করতেছি, যে পিএইচ যে কোটা আছে সেটার মধ্যে আমরা যে মেডিসিন আছে সেটা দিলে অলরেডি পিএইচ উঠে যাবে, পানির মধ্যে কতটুকু আছে অলরেডি দেখতেছি আমরা। এখানে 8% মতন পিএইচ আছে এবং 8% পিএইচ যখন আছে আমাদের এখানে একরে 5,000 পাকাবে, এখানে 40 কেজি করে 200 কেজি আমাদের চুন ব্যবহার করতে হবে। চুন ব্যবহার করতে পানিগুলো অনেকটা পাতলা হয়ে যাবে। আমরা তারপর পানি ক্ল্যারিটি চেক করবো যে পানি কতটুকু আসবে। মোটামুটি এই চুন দিলে আমাদের পিএইচ পয়েন্টটা 8 পয়েন্ট থাকবে, কোনো সমস্যা হবে না, কিন্তু পানিগুলো ঠিক হয়ে যাবে। এবং আমরা গ্যাস দেখতে পাবো যে গ্যাসের ডোজ করা লাগে কিনা, যে অ্যামোনিয়া রিমুভ করার জন্য
আমরা এখন পানিটা ক্লারিটি চেক করতেছি যে আমরা যে 200 কেজি চুন দিয়েছি সেটা ঠিক আছে না। হ্যাঁ, পানিগুলো ১ লিটার বোতল, আমাদের চুন দেওয়া লাগবেই এবং পানিগুলো একটু যে পানির মধ্যে যে মিনারেলস, ক্যালসিয়াম, ভিটামিনস যেগুলো আছে সেগুলো কিছুই নেই এই পানির মধ্যে। আমাদের এখানে 200 কেজির মতন চুন ব্যবহার করা লাগবেই লাগবে। এটা পানির ক্লারিটি চেক এবং আমরা উপর পাশ থেকে যে আনতেছি যে ওই পাশের পানিগুলো ঠিকভাবে ক্লারিটি আছে কিনা সেটা এক্সট্রা করে আনতেছি। যাক আমরা এবার ট্রিটমেন্ট আসি। প্রথমত আমরা এখানে চুন ব্যবহার করে 200 কেজির মতন পাঁচ ব্যবহার করবো এখানে। সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা পটাশ ব্যবহার করব। একের প্রতি 2 কেজি 5 ভাগের 10 কেজি পটাশ আমরা পটাশ ব্যবহার করব এবং আমাদের যেহেতু এটা ডপসিরো ফ্যাট ফোলা 3 দিন থেকে আমরা অক্সিডেটটা সাইক্লিন গ্রুপে 5 গ্রাম করে প্রতি কেজি খাবারের সাথে খাওয়ানো শুরু করব। অর্থাৎ আমরা এখানে যে খাবারগুলো খাওয়াই পুকুরে অর্থাৎ এটা 5 ভাগে পুকুর আমরা 10 ভাগ করে খাবার খাওয়াই সেই খাবারগুলোর সাথে প্রতি কেজি খাবারের সাথে অক্সিডেটটা সাইক্লিন গ্রুপে 5 গ্রাম করে খাওয়াবো 5 দিন। অটোমেটিকলি এটা দূর হয়ে যাবে। ডপসি রোগটা সাধারণত আমরা কোনো রোগ ধরি না। ডপসি রোগটা আমরা সাধারণ হিসাবে ধরি এবং সাধারণ এটা কমার্শিয়াল পুকুরে খুব স্বাভাবিক বিষয়। কারণ যখন ডপসি রোগ হয় তখন সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে বলি। ডপসি রোগটা হয় মূলত পুকুরের ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে। আমাদের এই পুকুরটা বেশ কয়েকদিন আমরা ব্যবস্থা সঠিকভাবে করতে পারিনি। প্রায় 15 দিন হোক আমরা এই পুকুরে পাড়ে আসতে পারিনি। সেজন্য এখানে এই ভয়াবহ প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে। এখানে আমরা চুন এবং পটাশ এবং পরবর্তীতে আমরা খাবার সাথে অক্সিজেনটা সাইক্লিন গ্রুপ খাওয়ালে সেটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে এবং আমাদের স্বাভাবিক শ্বাস চলে আসবে। যাক এটা হলো আজকের এই ট্রিটমেন্ট। আমরা এই প্লেলিস্টে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনার মাছের কীভাবে চিকিৎসা করি, মাছের কীভাবে রোগ নির্ণয় সেটা আছে আপনারা দেখতে পারেন এবং দেখে আমার মতো রোগ নির্ণয় করার চেষ্টা করবেন। এবং এই প্লেলিস্টে মোটামুটি মাছের যতগুলো রোগ আছে সবগুলো নিয়ে ধারাবাহিক ভিডিও থাকবে। আপনারা দেখবেন এবং আশা করি এই একটা ভিডিও দেখার মধ্যে আপনারা সবকিছু বুঝতে পারবেন। 2-3টে ভিডিও দেখলে আপনারা এখানে পরিপূর্ণ মাছ চাষ সম্পর্কে মাছের রোগ